हेलो फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो आमिओ भालो आछि। আর দেখতে পাচ্ছো আজকে হলো আমার ছোট মেয়ের বার্থডে ব্লগটা। এখানে আমি করেছিলাম কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা কচুর বড়া আর করেছিলাম বোয়াল মাছ তরকারি। আর প্রথম আমি বাচ্চাদের সকালবেলা স্কুলে পাঠিয়ে দিলাম, আমরা চকলেট দিয়ে ওরা স্কুলে চলে গেল। তারপর আমি আর আমার হাজব্যান্ড গেলাম এই দুপুরবেলা 12টা নাগাদ ওর জন্য গিফট কিনতে গেছিলাম মলে। কিন্তু কি অবস্থা দেখো, আমার হাজব্যান্ড চলে গেছে ওনার জন্য মানে কাপড় জামা দেখতে। এমনই হয়, তুমি যাবে মলে কিছু কিনতে, তাহলে দেখবে একটা কিনতে গিয়ে আরও অনেক কিছু কিনে ফেলেছো। আর আমি এদিকে ঘোরাঘুরি করছি, আমার ভালো লাগছে না, কারণ স্কুল থেকে ছুটি হয়ে যাবে, তাড়াহুড়ো লেগে যাবে, গিফট দেখতে অনেকটাই টাইম লাগে। তার মধ্যে যদি আমরা অন্য কিছু কিনতে লেগে যাই তাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। আমার মেয়ের জন্য দেখছিলাম ক্যারাম বোর্ড, আমি ভেবেছিলাম ছোটোখাটো একটা ক্যারাম বোর্ড একটা নিয়ে দেবো, কারণ কি ওর বায়না ছিল এবার ক্যারাম বোর্ড ওর লাগবেই। তারপর কি হলো, আমার হাজব্যান্ড কিছুতেই ছোটো ক্যারাম বোর্ড কিনতে চাইছে না। আমি বলছিলাম যে বাচ্চাদের খেলার একটা নিয়ে নিই, কারণ ওদের তো এত টাইম নেই আজকালকে, স্কুল করে আদার্স অ্যাক্টিভিটিস করে ওদের পুরো দিনে একদম টিভি দেখার পর্যন্ত টাইম থাকে না। তার মধ্যে যদি আমরা একটা ক্যারাম বোর্ড কিনে নিয়ে দিই কখন খেলবে। তাই আমি ভাবছিলাম একটা ছোটোখাটো কিছু একটা নিয়ে ওকে দিয়ে দেবো, কিন্তু আমার হাজব্যান্ড না, ওর জন্য বড়োটাই কিনবে, কারণ ও নিজেও খেলতে পারবে ওদের সাথে। আমি ভাবলাম ঠিকই আছে, যখন মানে কাজ টাজ ফাঁকা থাকে তখন খুব অসুবিধে হয় সময় কাটাতে, শুধু মোবাইলই দেখতে থাকে, টিভিই দেখতে থাকে। যা হোক বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলেও ওরাও একটু পাপাকে পাবে, মানে একটা ওদের একটা এঙ্গেজমেন্ট রইবে। তাহলে ঠিক আছে, আমরা গেলাম বিশাল থেকে বেরিয়ে। আমাদের গিফট আর কেনা হলো না, কারণ একটু বৃষ্টি পড়ছিল। আমার হাজব্যান্ড বলছিল যদি বৃষ্টির মধ্যে ক্যারাম বোর্ডটা নিয়ে যাও তাহলে যদি জল পড়ে নষ্ট হয়ে যায় তাহলে বিকেলে নিয়ে যাব, কিন্তু কেকটা তুমি নিয়ে নাও। তুমি কেকটা নিয়ে গেলে ঠিকঠাক সুন্দর করে নিয়ে যেতে পারবে, কারণ অন্য কাউকে নিয়ে আসি যদি আমি, কেকটা যদি ঠিকঠাক মতো নিয়ে না যায় তাহলে ভাল লাগবে না দেখতে, আর বাচ্চারাও খুশি হবে, যেহেতু আজকে ওর বার্থডে বলে কথা। অনেক ফ্লেভার ছিল, কিন্তু বাচ্চাদের প্রায়োরিটি থাকে চকলেট কেক। আমিও আমার হাজব্যান্ডকে বললাম যে এগুলো দেখে কোনো লাভ নেই, শুধু চকলেট কেকটা অর্ডার করে নাও। সেই চকলেট কেক অর্ডার করে নিলাম, আর প্যাকিং করতে করতে যেটুকু সময় আমি একটুখানি তোমাদের মানে অন্য কেকগুলো দেখিয়ে দিচ্ছি, দেখতে ভালোই লাগছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম ঘরের জন্য, কারণ এদিকে স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আমারও রান্নাবান্না অনেকটাই বাকি ছিল, আইটেম ছিল তো অনেকগুলোই, তাই মানে কেটে ধুয়ে এগুলো করতে তো অনেকটাই সময় লাগে। যারা রান্নাবান্না করো তারা তো জানোই, রান্না করতে মানে রান্নার শব্দটা খুবই ছোটো, কিন্তু এটার মধ্যে অনেকটাই মাহাত্ম্য থাকে, অনেকটা সময়েরও প্রয়োজন। তাই আমরা চলে গেলাম আজকে আর শুধু কেক নিয়েই বাড়িতে। আমার হাজব্যান্ড বলছে দেখি বিকেলের দিকে কাউকে নিয়ে এসে যেতে পারি যদি, তাহলে ক্যারাম বোর্ডটা নিয়ে যাব। তারপর সন্ধ্যের দিকে আমার হাজব্যান্ড আমার বড় মেয়েকে নিয়ে এসে ক্যারাম বোর্ডটা নিয়ে গেল। এখন খেলা শুরু হয়ে গেছে, ওরা একটুখানি মানে খেলাধুলা করছে, আমি যতক্ষণ না পর্যন্ত সন্ধে পুজো দিয়ে আসছি। তাই আমার হাজব্যান্ড বসে আছে, বলছে যে কেকটা কেটে তারপর দোকানে চলে যাব। আর এইমাত্র মানে নতুন এসেছে, আমার ছোটো মেয়ের অনেকটাই শখ ছিল স্কুলে গিয়ে ক্যারাম বোর্ড খেলে, তাই বলছিল যে পাপা আমাকে একটা কিনে দিবে এবার বার্থডেতে, তাহলে আমার গিফটও হয়ে যাবে আর ক্যারাম বোর্ডটাও এসে পড়বে। আর আমার মেয়ে যে চুড়িদারটা পরেছে আজকে, এটা ও 15 আগস্টে পরবে, ওর স্কুলে প্রোগ্রাম আছে ওর ডান্সের। তাই অনলাইন থেকে আমি আগে থেকে আনিয়ে রেখেছিলাম, আর বলেছি যে নতুন যখন আছে তাহলে এটাই পরে নে, আজকে একটুখানি সময়ই তো পরবি, তাহলে এটা পরে নে, বাকি তুই ডান্স করবি পরে থাকবে। চুড়িদারটা দেখতে ভালোই লাগছে, লেগিস দিয়ে পরেছে, সুন্দরই হয়েছে ওর। আর তো কেকটা ঠিকঠাক মতো নিয়ে এসেছে, আর একটুখানি খোলার সময় একটুখানি একটা কোনা লেগে গেছিলো, তাই সেটাকে ঠিকঠাক করা হচ্ছে। তা বাকি কেকটার জন্য যতটুকু আমরা চেষ্টা করেছিলাম সুন্দর করে রান্নার, সুন্দরই হয়েছে। তারপর তো কেক কাটা হলো যথারীতি, আর কেক খাওয়ার পালা। অন্যবার আমি লুচি টুচি করি, লুচি পায়েস বাচ্চাদের জন্য একটুখানি করে নিই, কিন্তু এবার আর করিনি, কারণ আমাকে ডক্টর একদমই তেল খেতে বারণ করেছে। তাই আমি এখন ভাজাভুজি একটু কমই করি, আর মানে খেলে যেমন আমারও যেমন ভালো লাগে না, আর আমি টেনশন করি আমার জন্য যখন প্রবলেম হয়েছে যাতে বাচ্চাদের আগামীতে এই প্রবলেমগুলো তেলের জন্য না হয়। তাই আমি এখন আর ভাজাভুজি করার কমই করি, চেষ্টা করি আমি একটু কম করে ওদেরকেও দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ কেকটা কেটে নিজেই খেয়ে নিল, তারপর সবাইকে খাইয়েছে। কিন্তু আজকালকার বাচ্চারাও একদম একটু অন্যরকম।
তারপর আমি যে রান্নাবান্নাগুলো দেখিয়েছিলাম সেগুলো সব কিছু তো ও খায়নি, আমি শুধু থালাটা সাজানোর জন্যই করেছিলাম। কচু শাকটা ওর খুবই প্রিয়, ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ ভাজা খাবে বলেছিল ও, তাই ওর জন্য ইলিশ মাছ ভাজা আনা হয়েছে। আর আমি বার্থডের দিন একটুখানি চিকেনটা অ্যাভয়েডই করি, কারণ আমারও ভালো লাগে না। আর বোয়াল মাছ যেটা দেখিয়েছিলাম সেটা তো আমার মেয়ে খায়নি, আমরা খেয়েছিলাম, শুধু দেখানোর জন্যই আমি এটাকে সাজিয়েছিলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও।